আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে সূরা ফাতিহা চ্যালেঞ্জ দাও। এখানে চিটিংবাজি এটা এক ধরনের। কেন আব্দুল্লাহকে দাও না তার ছেলেকে? আব্দুর রাজ্জাককে সূরা ফাতিহা চ্যালেঞ্জ কেন? তার বেটা আছে তো, আছে না নাই? কথা বলেন। তার 3 বেটা আছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে সূরা ফাতিহা চ্যালেঞ্জ দাও, তার 3 বেটা আছে। 3 বেটার সামনে একবার বসে রাখো, সূরা ফাতিহা তোমার কিরাত ভালো না তাদের কিরাত ভালো, এরা তোমাকে ভালো করে দেখিয়ে দেবে। ডক্টর জাকির নাকি সূরা ফাতিহা চ্যালেঞ্জ দেয়। যখন কিছু পারে না কিরাত কর, এটা কর, ওটা কর, কিন্তু যে পারে তাকে আবার ওই চ্যালেঞ্জ দিবে না। ভুল করেও বিষ পান করবে, আব্দুল্লাহকে জীবনে বলবে না তোরা সূরা ফাতিহা চ্যালেঞ্জ দিলাম, জিন্দেগিতে দেবে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং আমার কিয়াতের মধ্যে টুটি বিচ্যুটি হয়, এটা তো আমরা স্বীকারই করি রে ভাই। জড়তাটা থাকে, অনেক মানুষের জড়তা থাকে, শুদ্ধ উচ্চারণ হয় না। আমি প্রায় 23 বছরের পরে এই আরবি নিয়ে চর্চা করেছি, তাই আমার কিরাত আর যে ছোট কাল থেকে শিখে আসছে তার কিরাতের মধ্যে পার্থক্য হবে না? কথা বলেন। অবশ্যই হবে, যে কারি আছেন তারা জানেন যে হবে। কিন্তু আমাদেরকে চ্যালেঞ্জ দেয় সূরা ফাতিহা পড়ার। বেটা তুমি যে বই লিখেছো এই বই নিয়ে আমার সঙ্গে বসে দেখো, আমি আগে বলেছি উলঙ্গ করে ছেড়ে দেবো ইনশাআল্লাহ।